কম বাজেটে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি যেখান থেকে সার্জারি করছি সেখানে আমি কেন সাজেস্ট করতেছি না। আর গরমের সময় করলে একটা সমস্যা হয়, অনেকজনকে বলে থাকি যে আপনারা নিউ রুটস থেকে করান। হ্যালো গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে 8 মাস প্লাস রেজাল্টটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। রেজাল্টটা বর্তমানে কেমন লাগতেছে। যারা আমার চ্যানেলের মাধ্যমে আমার সাথে পরিচয় হয়েছে, যারা আমাকে পার্সোনালি চিনে চ্যানেলের মাধ্যমে, চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা কিন্তু আমার ফেসবুকে ফ্রেন্ড। তো তাদের সাথে আমার মোটামুটি প্রতিনিয়ত কথা হয়। যাদের সমস্যা আছে, যাদের হেয়ার রিলেটেড সমস্যা আছে, তারা কিন্তু আমাকে মেসেজ করে, তাদের কিন্তু আমি সলিউশন দিই যে ভাই আপনি এটা করেন বা ওইটা করেন। তারা আমাকে কোশ্চেন করে থাকে যে ভাই আমি কোন ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তাদের কিন্তু আমি ঠিকঠাক মতো সাজেশন দিয়ে দিই, কারণ একটাই, আপনাদের উপকার করাটা আমার মেইনলি কাজ। আপনাদের উপকারের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। এই আগ্রহটা নিয়ে আমি আর কি আমার কাজটা করি। প্রথম থেকে অল্প সময়ের মধ্যে অনেক সাপোর্ট দিয়েছেন, তো আশা করি এই সাপোর্টটা প্রতিনিয়ত দিয়ে থাকবেন। তো আমার বর্তমানে 8 মাসের লুকটা আপনাদের সাথে কেমন লাগতেছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকে কমেন্ট করতেছিলেন যে আমি যেখান থেকে সার্জারি করছি সেখানে আমি কেন সাজেস্ট করতেছি না। এখানে দুইটা রিজন আছে। আপনাদের যদি বড় বলনেস হয় সেই জন্য আপনার এই ক্লিনিকটা না, কারণ এই ক্লিনিকে যাদের রিসিডিং হেয়ারলাইনের সমস্যা আছে, যাদের হালকা একটু সমস্যা আছে, তাদের জন্য এই ক্লিনিকটার মাধ্যমে আপনি এই যে সামনে ফ্রন্ট লাইনে হেয়ার লাইন যদি চলে যায়, সেই ক্ষেত্রে আপনি এই ক্লিনিক থেকে অবশ্যই ট্রান্সপ্লান্ট করাইলে ভালো একটা রেজাল্ট পাবেন। যাদের বলনেস বড়, যাদের গ্রেড 6 বা 7 গ্রেডের বলনেস আছে, তারা কিন্তু এই ক্লিনিকে সার্জারি করে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। কারণ একটাই, এইখানে কম ডেন্সিটি লাগানো হয়, যার কারণে এখানে কিন্তু কম রেজাল্ট আসবে। যাদের হেয়ার লাইনটা ছোট, যাদের হেয়ার লাইন অল্প একটু রিসিড হয়ে গেছে, তারা চাইলে এখান থেকে নিঃসন্দেহে আপনার সার্জারি করতে পারবেন, আপনার রেজাল্টটাও কিন্তু ভালো আসবে। লাস্ট হেয়ার সার্জারিটা আমি দেখাইছি, তো ওই ভাইটার হচ্ছে বলনেসটা বড় ছিল, যার কারণে আমি নিউ রুটস সাজেস্ট করে দিছি। কারণ নিউ রুটসে বড় গ্রেডের বলনেসগুলো আপনাকে ভালো মতো কাভার করে, 4 থেকে 4,500 গ্রাফ দিয়ে আপনাকে ফুল মাথা কাভার করে দেয়। কিন্তু কামাল স্যার এইখানে আপনার এই যে পিছনের সাইডে ক্রাউন এরিয়া যেটাকে বলা হয়, এইখানে কিন্তু সার্জারি করে না। অনেকজনকে বলে থাকি যে আপনার নিউ রুটস থেকে করান। যাদের রিসিডিং হেয়ার লাইনের সমস্যা আছে, ফ্রন্ট হেয়ার লাইনের সমস্যা, তাদেরকে আমি কিন্তু সাধারণত আপনার কামাল স্যারের এইখানে সাজেস্ট করে থাকি যে আপনারা এখানে চাইলে 1500 থেকে 2000 গ্রাফ করাইলে আপনার কাভার হয়ে যাবে। আশা করি যে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সামনে শীত পড়তেছে, অনেকে ভাবে যে ভাই শীতের মধ্যে সার্জারি করলে কি কোনো সমস্যা হয় কিনা। আসলে আমি কিন্তু শীতের মধ্যে সার্জারি করাইছিলাম। শীতের মধ্যে সার্জারি করাইলেও কোনো সমস্যা হয় না, গরমের সময় সার্জারি করাইলেও কোনো সমস্যা হয় না। এখানে মেন বিষয় হচ্ছে আপনি যদি শীতের মধ্যে সার্জারি করেন, একটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে আপনার মাথা ঘামবে না। এই একটা জিনিসটা আপনারা অ্যাডভান্টেজ পাবেন যে আপনার মাথা ঘামবে না, আপনার কোনো সমস্যা হবে না। আর গরমের সময় করলে একটা সমস্যা হয়, একটা মাথা ঘাম হয়, অনেক বেশি ঘাম, যার কারণে সমস্যা হইতে পারে, ম্যাক্সিমাম সমস্যা হয় না। তো আমি কি বর্তমানে সেম মেডিসিন কন্টিনিউ করতেছি কিনা? হ্যাঁ, এখনো আমি প্রথম থেকে যে মেডিসিনটা কন্টিনিউ করতেছিলাম সেম মেডিসিনটাই কন্টিনিউ করতেছি। এই মেডিসিনটাই আপাতত আমার চলবে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু অনেক ভাইরা আমাকে মেসেজ দিয়ে থাকে যে ভাই আমি কি নিউ রুটে বা অন্য কোনো ক্লিনিকে সার্জারি করলে কি আমার রেজাল্ট আসবে কিনা। এখানে আপনি বিষয়টা দেখেন যে আপনার ডোনার সাইড কিন্তু একদমই নাই, আপনার ডোনার সাইড কিন্তু একদমই পাতলা। এই ডোনার সাইড থেকে যদি 1-2 হাজার গ্রাফ নেওয়া হয়, আপনার পিছনে তো কোনো চুলই থাকবে না, তখন আপনি কি করবেন? এই জন্য সময় থাকতেই কোনো কাজ করা ভালো। যদি আপনার সময় চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো আর সার্জারি করাইতে পারবেন না। আপনার যদি এই যে পিছনের ডোনার সাইডটা খালি হয়ে যায়, তারপরে কিন্তু আপনি সার্জারি করাইতে পারবেন না, কারণ ডোনার সাইডটাই হচ্ছে মেন। ডোনার সাইড যাদের হেলদি, যাদের ডোনার সাইডটা ভালো, আমার ডোনার সাইডে কিন্তু চুলগুলো চিকন, যার কারণে আমার রেজাল্টটাও কিন্তু চুলগুলো চিকন আসছে। এইটা কিন্তু সব পেশেন্টের ক্ষেত্রেই। আপনার পিছনের যে চুলের কোয়ালিটি যেটা থাকবে, আপনার যে গ্রাফ কোয়ালিটি থাকবে, সেই গ্রাফেই কিন্তু আপনার সার্জারিটা হবে। ইভেন আপনার রেজাল্টটাও কিন্তু আপনার গ্রাফ অনুযায়ী হয়ে থাকবে। সময় যখন চলে যাবে, আপনি ভাবতেছেন যে 2 বছর 4 বছর যাক তারপর সার্জারি করব, তখন কিন্তু আপনার গ্রাফগুলো কমতে থাকবে, আপনার যে ফ্রন্টের যে হেয়ার লাইনটা এটা বেশি চলে যাবে। অনেকে মেসেজ দিয়ে থাকে যে ভাই এই ক্লিনিক ভালো না, ওই ক্লিনিক থেকে করলে মাস্ট রেজাল্ট আসবেই। এরকম কিন্তু কোথাও নাই যে আপনি নিউ রুটস থেকে 100% রেজাল্ট পাবেন, কামাল থেকে করলে ফেল্ড পাবেন, বা কামাল স্যারের ক্লিনিক থেকে করলে আপনার রেজাল্ট ফেল্ড আসবে, বা আপনার কামাল স্যারের রেজাল্ট একদম বেশি ভালো আসবে আবার নিউ রুটসের রেজাল্ট খারাপ আসবে। এরকম কিন্তু অনেকে ভাবে যে এখানে কম বাজেটে ভালো রেজাল্ট পাওয়া যায়, ওখানে বেশি টাকা দিয়েও রেজাল্ট পাওয়া যায় না। মূল বিষয় হচ্ছে রেজাল্টটা আপনার নিজের উপরও ডিপেন্ড করে, আপনার বডি রেসপন্সের উপর ডিপেন্ড করবে। হয়তো বা সার্জারি ভালো হয়েছে, গ্রাফ ইমপ্ল্যান্ট করছে ভালো মতো, কিন্তু আপনার বডিটা রেসপন্সটা ভালো মতো ঠিকঠাক মতো দিচ্ছে না, যার কারণে আপনার রেজাল্টটা কিন্তু ফেল্ড আসবে বা আপনার
আপনার রেজাল্টটা কম আসবে। আপনার সব কিছুই ভালো আসবে যদি আপনার ভাগ্যটা ভালো থাকে, আপনার রাব কোয়ালিটি সেটা ভালো থাকতে হবে, আপনার মেডিসিন খাওয়ার মেইনটেন্সটা ভালো থাকতে হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার রেজাল্টটাও ভালো আসবে। তো সামনে শীত আসতেছে, শীতের সময় অনেকের মাথায় কিন্তু চলটা ভাব থাকে। অবশ্যই আপনাকে কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু ইউজ করতে হবে। আপনার কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু 2 থেকে 3 মাস ইউজ করেন, আপনার কিন্তু সব খুশকি দূর হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাই আপনার হেয়ার ফল কেমন হচ্ছে? হেয়ার ফল এখনো হয় কিন্তু সেটা অনেক লিমিটেড, 2 থেকে 3টা 4টা এরকম পড়ে। আগে যেরকম হাত দিয়ে টান দিলেই চুল আসতো এরকম চুল আসে না। কারণ একটাই যে আমি মেডিসিন কন্টিনিউ করি। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো সার্জারি করছেন, তাহলে তো হেয়ার ফল আপনার কন্ট্রোল হয়ে গেছে। আসলে সার্জারির সাথে হেয়ার ফলের আসলে কোনো সম্পর্ক নাই। আপনি সার্জারি করলেও আপনার হেয়ার ফল হবে যদি আপনি ওষুধটা ঠিকঠাক মতো না নেন। এই জন্য একটা কথাই বলি, সার্জারির পাশাপাশি আপনাকে মেডিসিনটাও কন্টিনিউয়াসলি চালাই যেতে হবে, তাহলে আপনার রেজাল্টটাও ভালো আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং যাদের সমস্যা তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost, addicted to the rush. I never meant to fall,